ঈদের দিনে তোমরা যদি ডেজার্ট হিসেবে এই রেসিপিটাকে রাখো তাহলে সিমুই লাচ্ছা কোনোটাই কিন্তু এর কাছে টান খাবে না। সব কিছু ছেড়ে এটাই তোমার খেতে ইচ্ছে হবে এবং পরিবারের লোকজন দেখবে এটাই খেতে চাইবে, এত সুন্দর হয় এর স্বাদটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কিভাবে বানালাম সাবুদানার সুন্দর এই পায়েসটা। সাবুদানাটা দেখেই আমরা কিন্তু একটু নাক ছিটকাই যে ভালো লাগবে তো খেতে, খেতে একদম ভালো লাগে না, বাট ঠিক এরম প্রসেসে করে দেখো, দেখবে সাবুদানার পায়েসটা মারাত্মক সুন্দর লাগে খেতে। দেখতেই পেলে সাবুদানাটা ভালো করে ধুয়ে আমি একদম গরম দুধে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। তারপরে আরেকটা প্যানের মধ্যে দুধ বসিয়ে দুধটাকে ভালো করে গরম করতে দিলাম। এবার যেটা করছি, একটা কাপের মধ্যে বেশ একটু 3-4 চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তার মধ্যে যে গরম দুধটা অবশ্যই দেবে, ঠান্ডা জল বা ঠান্ডা দুধে কিন্তু গুঁড়ো দুধ দেবে না, তাহলে গোটা গোটা থেকে যাবে। গুঁড়ো দুধটা দিয়ে আবারও বেশ ভালো করে ফুটিয়ে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে মিল্কমেডটাও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তাহলে ভাবো তো যখন এই জিনিসগুলো পড়বে তাহলে সাবুদানার পায়েসটা আরও কত সুন্দর লাগবে খেতে। ব্যাস এবার এটাকে আমি ফুটতে দিলাম এবং আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা হচ্ছে তুমি তোমার স্বাদ মতো দেবে। আমি এখানে 3-4 চামচ মতো দিয়েছিলাম, তাতেই কিন্তু খুব ভালোভাবে মিষ্টি হয়ে গেছিলো। যদি কোয়ান্টিটি দিয়ে বেশি পরিমাণে করো সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে দেবে। তারপরে এখানে কিছু ড্রাই ফ্রুটসটা আমি কাটিং করে নিয়েছিলাম, এখানটাতে দিয়ে দিচ্ছি কাজু, দিয়ে দেবো আমন্ড, দিয়ে দেবো পেস্তা, দিয়ে দেবো কিশমিশ। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালো করে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। গোটা গোটা দিয়ে দিলে না সেই স্বাদটা পাওয়া যায় না, বাট এরকম ছোটো ছোটো করে কেটে দিলে দেখবে সমস্ত সাবুদানার পায়েসটা বা যে কোনো পায়েসে বা যে কোনো ডেজার্ট রেসিপিতে দিলে পুরো গালের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো আসে, মুখের মধ্যে খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভালো সুন্দর করে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, ড্রাই ফ্রুটসগুলো যেন বয়েল হয়। তার মাঝে দেখো আমার সাবুদানাগুলো দুধের মধ্যে ভালোভাবে ফুলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানটাতে যে দুধটা জাল দিলাম সেই দুধের মধ্যে। একদম খুব সহজে চটজলদি এই সাবুদানার পায়েসটা রেডি হয়ে যায়, বাট খেতেও কিন্তু অসাধারণ লাগে। তুমি তোমার বাড়ির লোককে এরমভাবে করে দিলে ওরা বুঝতেই পারবে না, এত ভালো লাগে খেতে। আমি একটুখানি আগে থেকে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম শুধু কালারটাকে বানানোর জন্য। ব্যাস এবার কালারটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 10 রেখে দেবো যেন ভালোভাবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ পায়েসের কালারটা কি সুন্দর এসেছে এবং খাওয়ার পরে দারুণ লেগেছিল খেতে। জামানকে দেওয়ার পরে আর এখানে চলে এসেছে ইনুর, তো খাওয়া হয়ে গেছে। ইনু এখন শাড়ি পরে এসেছে পাপার কাছে। ওকে খাওয়ানোর পরে ও বলছে সত্যি এটা বোঝাই যাচ্ছে না যে সেই সাবুদানা যেটা মানে খাওয়ার নাম শুনলেই আমরা মনে করি যে না একদম খাবো না, কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। তোমরা ঠিক এই প্রসেসে একদিন করে দেখো, খুব ভালো লাগবে।